গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি পার্ট ওয়ানে এই ডিজাইনের কিছুটা ঘরের সংখ্যাগুলো বলে দিয়েছি। এবারে দেখুন, যেখান থেকে আমি পুরো একদম দেখুন এই নিচ থেকে একদম উপর পর্যন্ত এতটা আমি কিন্তু বলে দিয়েছি। আর এই সাইডে অর্থাৎ এই দুই সাইডের অর্থাৎ বাম সাইডে আর ডান সাইডে আমি ফ্লাওয়ারের ডিজাইনগুলো বলে দিয়েছি। এবারে দেখুন এইখান থেকে অর্থাৎ এই ডান সাইডে এই সাইডে ফ্লাওয়ারের ঘরের সংখ্যাগুলো দেখুন বলা হয়নি। আর এই সাইডে এবারে এইখান থেকে দেখুন দেখাচ্ছি, যেখান থেকে আমি ছেড়ে দিয়েছিলাম দেখুন এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। একটু দেখিয়ে দিই, এতটা পর্যন্ত বলে দিয়েছিলাম, তারপরে এতটা। এবারে এইখান থেকে আমি স্টার্ট করেছি দেখুন, এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে পাঁচটি ঘর করার পরে এবারে দেখুন এর ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে পরপর একটি একটি করে তিনটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই দেখুন এইখান থেকে আবার দেখাচ্ছি, দেখুন এই তিনটি ঘর তার ঠিক কোণ থেকে পাশাপাশি করে পাঁচটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে টোটাল এখানে দেখুন এইখানে পরপর আমি কি করেছি, এখানে পরপর দেখুন ছটি ঘর করে নিয়েছি। ছটি ঘর করার পরে তার ঠিক নিচে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর করে নিয়ে এখানে পুরো জয়েন্ট হয়ে গেছে দেখুন। এইখানে পুরো এই যে ফ্লাওয়ারটা আমি বানিয়েছিলাম এইভাবে জাস্ট ডিজাইনটি বলেছিলাম, এখানে এসে জয়েন্ট হয়ে যাবে। এতটা করার পরে এবারে এইখান থেকে দেখাচ্ছি দেখুন, এইখান থেকে আপনারা কি করবেন, এই যে পরপর ছটি ঘর তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এখানে পাঁচটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। এই দুটো ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর তার ঠিক উপরে দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি করে তিনটি ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই দেখুন এইখানে এতটা করার পরে ছেড়ে দিয়ে এবারে এইখান থেকে আমি দেখাচ্ছি দেখুন, এইখান থেকে এই যে দুটো ঘর তার ঠিক কোণ থেকে অর্থাৎ এইখানে যে লাইনটি বলেছিলাম এর ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি পাঁচটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি তিনটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই এবারে দেখুন এইখান থেকে তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে তিনটি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে দুটো ঘর, ডান সাইডের দিকে তিনটি ঘর। এতটা করার পরে আর কোণ থেকে পাশাপাশি তিনটি ঘর, তার ঠিক কোণ থেকে কোনাকুনি করে পরপর দেখুন এখানে কোনাকুনি করে টোটাল আমি এখানে এই যে উপরে যে ঘরটি বলেছিলাম এইখানে এতটা পর্যন্ত, অর্থাৎ এখানে টোটাল কিন্তু পাঁচটি ঘর আর উপরে একটি ঘর নিয়ে টোটাল কিন্তু ছটি ঘর। এতটা করে নিয়েছি। এতটা করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে দেখাচ্ছি, এতটা করার পরে ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে আপনারা স্টার্ট করে নেবেন। এই যে এখানে দেখুন পাঁচটি ঘর বলেছিলাম, তার ঠিক উপরে এখানে একটি একটি করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে তিনটি ঘর, আর কোণ থেকে কোনাকুনি চারটি ঘর। দেখুন চারটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি করে ছটি ঘর। ছটি ঘর করার পরে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি এখানে দেখুন পাশাপাশি তিনটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি চারটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর এইখানে কোণ থেকে কোনাকুনি করে দেখুন এখানে পরপর ছটি ঘর করে নিয়েছি দেখুন। এখানে 1 2 3 4 5 6 ছটি ঘর করার পরেই অর্থাৎ এখানে পাঁচটি ঘর কোনাকুনি করার পরেই তার ঠিক কোণ থেকে উপর নিচ করে পরপর তিনটি ঘর, আর এইখানে দেখুন তার ঠিক ডান সাইডের দিকে এখানে তিনটি ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর ছটি ঘর। দেখতেই পাচ্ছেন। এতটা করার পরে আপনারা কি করবেন, এইখান থেকে আবার স্টার্ট করে নেবেন। জাস্ট এতটা কমপ্লিট হওয়ার পরে আবার এইখান থেকে আপনারা স্টার্ট করে নেবেন। এইখানে যে পরপর ছটি ঘর বলে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর বলেছিলাম, তার ঠিক উপরে তিনটি ঘরের উপরে গ্যাপের উপরেই তিনটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এখানে তিনটি ঘর, তার ঠিক উপরে এইখানে একটি ঘর, আর এইখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এই কোণ থেকে এখানে একটি ঘর।
এতটা করার পরে তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে দেখুন এখানে আমি পরপর দেখুন এখানে 2টো ঘর করেছি, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর। এতটা করার পরে তার ঠিক নিচে দেখুন এইখান থেকে দেখাচ্ছি, দেখুন এইখানে যে পরপর 3টি ঘর বলেছিলাম, এতটা করার পরে ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে আমি স্টার্ট করেছি। দেখুন এইখান থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন গ্যাপটির উপরেই পরপর 3টি ঘর, আর কোণ থেকে পরপর 3টি ঘর, তার উপর 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর। এতটা করে নিয়েছি। করার পরে এতটা যখন জয়েন্ট হয়ে যাবে তারপরে ছেড়ে দিয়ে এইখানে দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। এইখানে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে দেখুন 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। 3টি ঘর করার পরে আমি বলেছিলাম এই সাইডের ডিজাইনটি দেখুন এইখানে পরপর আমি বলে দিয়েছিলাম এইখানে এসে জয়েন্ট হয়ে যাবে 2টো ঘর, আর দেখুন তার ঠিক উপরে এখানে 1টি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে 2টো ঘর, আর এর কোণ থেকে কোণাকুনি দেখুন 3টি ঘর, আর কোণ থেকে পরপর পাশাপাশি 3টি ঘর। এতটা করার পরে এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে এখানে 1টি ঘর, এর ঠিক উপরে 1টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর এখানে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর এর কোণ থেকে দেখুন এইখানে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 5টি ঘর বাড়িয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে আবার 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এতটা করার পরে এবারে এইখান থেকে দেখুন এইখানে যে 3টি ঘর বলে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘরের কথা বলেছিলাম, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর এখানে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর এইখানে 1টি ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। এতটা করার পরে এবারে দেখুন এইখান থেকে এই যে পরপর এই লাইনটি বলেছিলাম, অর্থাৎ আরেকবার আমি বলে দিই 3টি ঘর, তার কোণ থেকে এখানে 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে যে 5টি ঘর, অর্থাৎ এই কী করবেন এখানে যেখানে এই যে 3টি ঘর 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুনি করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। এতটা কমপ্লিট করার পরে এখানে কিন্তু অবশ্যই কিন্তু ইয়েলো কালার দিয়ে পুরো রেড, আপনারা যে কোনো যে কালারটি দিয়ে আপনারা গ্যাপগুলো ফ্লাওয়ারটিকে বানাচ্ছেন সেই গ্যাপ ডিজাইন সেই কালার দিয়ে আপনারা কিন্তু গ্যাপটিকে পূরণ করে নেবেন। তারপরে দেখুন এইখানে কমপ্লিট হওয়ার পরে এবারে এইখান থেকে আমি স্টার্ট করেছি, এইখানে কিন্তু পরপর আমি কিন্তু একটা পরপর আমি 6টি ঘরের কথা বলেছিলাম, এইখান থেকে জাস্ট স্টার্ট করেছি, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এতটা করার পরে এবারে দেখুন কোণ থেকে কোণাকুনি করে এখানে 3টি ঘর, তার ঠিক উপর নিচ করে 2টো 2টো করে দেখুন এখানে 4টি লাইনে করে নিয়েছি, আর এর কোণ থেকে এখানে 1টি ঘর। এতটা কমপ্লিট করার পরেই তারপরেই দেখুন এখানে যে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দেখুন 4টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। তারপরেই দেখুন তার ঠিক নিচে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে 2টো ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুনি 2টো ঘর, আর তার ঠিক কোণ থেকে পাশাপাশি দেখুন 3টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর। এতটা করে নিয়েছি। করার পরে কোণ থেকে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি 1টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর। এইখানে এসে দেখুন পুরো জয়েন্ট হয়ে গেছে, আর এইখানে বুঝতেই পারছেন আমি মাঝখানে এখানে ইয়েলো কালার দিয়ে পুরো রেড কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি।
এইটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন এখানে পাতার যে ডিজাইনটি বানিয়েছি, অর্থাৎ এই যে লাইনটি তার ঠিক নিচেই দুটো লাইন গ্যাপ দিয়ে তারপরে এইখান থেকে 3য় নম্বর থেকে আমি স্টার্ট করেছি। দেখুন ডার্ক গ্রিন দিয়ে পরপর আমি 6টি ঘর করেছি, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তারপরে এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। দেখুন এইভাবে আমি এই সাইডেরটা কমপ্লিট করে নিয়েছি। করার পরেই দেখুন এইখানে আমি কিছু ছোট্ট একটি ফ্লাওয়ার বানিয়েছি। বানানোর পরেই তারপরে আমি জাস্ট এইখান থেকে পাতার ডিজাইনটি স্টার্ট করেছি। এই যে এটা কিন্তু দেখুন ছোট্ট একটা ফ্লাওয়ার যেটা করে এইখানে আমি বানিয়েছি। এইখান থেকে আমি আবার পাতার ডিজাইনটি আমি স্টার্ট করেছি। দেখুন এইখানে গ্রিন কালার দিয়ে এখানে যে 4টি ঘর, দেখুন এখানে তার ঠিক এখানে যে 5টি ঘর ব্ল্যাক কালারের, তার পাশ থেকে আমি এখানে 1টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে 1টি ঘর, তারপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর। এতটা করার পরে এবারে দেখুন আর ঠিক উপরে একটি একটি করে ঘর করে নিয়েছে। দেখুন তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। এতটা করার পরে এবারে দেখুন কোণাকুণি করে এখানে পরপর আমি 5টি ঘর করেছি। তারপরে দেখুন পাশাপাশি দুটো দুটো করে দেখুন এখানে দুটো ঘর, আর কোণ থেকে দুটো দুটো করে একই রকমভাবে আমি 5টি লাইনে করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। এতটা করার পরে তার ঠিক নিচে পরপর 3টি ঘর করেছি, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন 4টি ঘর, আর 2য় নম্বর যে লাইন তার ঠিক পাশে এখানে 1টি ঘর করে নিয়েছি। আর এইখান থেকে দেখুন ডার্ক গ্রিনটি যে ছোট্ট একটি ফ্লাওয়ার বানিয়েছে, এইখান থেকে কোণাকুণি দুটো ঘর, আর তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর। এতটা করার পরে মাঝখানে দেখুন এইখানে আমি গ্রিন কালার যে দিয়েছি আমি বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে স্টার্ট করবেন। এইখানে 1টি ঘর, তারপরে 3টি ঘর, তারপরে দেখুন এখানে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর করার পরেই তারপরে দেখুন এইখানে কি করবেন একটি একটি করে 3টি লাইনে ঘর করেছি। তারপরে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে 1টি ঘর, আর ঠিক উপরে 1টি ঘর। এটি করার পরে এবারে দেখুন এই দুটো ঘর করার পরে 1টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে 3টি ঘর, তারপরে আর কোণ থেকে অর্থাৎ এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, 3টি করে দুটো লাইনে, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। এতটা করার পরে এবারে দেখুন এইখানে আমি রেড কালার দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এই সাইডে কমপ্লিট হওয়ার পরে এবারে মাঝখানে দেখুন আমি এই যে পাতার ডিজাইনটি বলার পরেই আমি এই সাইডের ডিজাইনটি বলেছিলাম, এইখান থেকে আমি স্টার্ট করেছি। এবার মাঝখানে যে পাতা দেখুন এখানে যে মাঝখানের ডিজাইনটি যে বানিয়েছি এখানে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে 1টি ঘর করে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন এই কোণ থেকে এখানে 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো ঘর করেছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর। এতটা করার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে উপর নিচ করে দুটো ঘর, আর তারপরেই দেখুন এখানে 1টি ঘর। এতটা করার পরেই বুঝতে পারছেন আমি পুরো দেখুন যেটা হালকা গ্রিন হয় ওইটা দিয়ে আমি পুরো গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এবারে দেখুন এই সাইডের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ এই ডান সাইডের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে তারপরে দেখুন এখানে পরপর আমি 4টে পাতার ডিজাইন বানিয়েছি, আর এইখান থেকে আমি স্টার্ট করেছি। দেখুন
কোনাকুনি করে 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো 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 ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে দেখুন এইখানে উপরে একটি ঘর, আর তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর ঠিক নিচে একটি একটি করে 3টি লাইনে ঘর করেছি, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো 2টো করে 2টো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো, তার ঠিক নিচে দেখুন 3টি 3টি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। করার পরেই এইখান থেকে আমি স্টার্ট করেছি এই যে লম্বা যে লাইনটি দেখুন, এই যে লম্বা লাইনটি তার ঠিক পরেই একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর তারপরেই দেখুন এইখানে নিচের লাইনটি অর্থাৎ 2টো ঘর গ্যাপ দিয়ে তারপরে 3য় নম্বর লাইনে দেখুন এখানে 2টো ঘর করেছি, তারপরেই দেখুন এখানে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর এইখানে যে একটি ঘর 2টো ঘর বলেছিলাম, আর কোণ থেকে কোনাকুনি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক উপরে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 4টি ঘর বাড়িয়ে 5টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 2টো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর করে নিয়েছি। এতটা করার পরেই তারপরেই দেখুন আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এতটা কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি কোনাকুনি করে 2টো ঘর, অর্থাৎ বুঝতেই পারছেন 1 2 3য় নম্বর আমি পাতার ডিজাইনটি বলছি। এইখান থেকে কোনাকুনি করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো 2টো করে একই রকমভাবে দেখুন টোটাল 5টি লাইনে করে নিয়েছি, আর এর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর ঠিক নিচে একটি একটি করে 2টো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর ঠিক কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে একটি ঘর 2টো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে 2টো লাইনে ঘর করেছি, আর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তারপরে পরপর 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, তার কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর। এতটা করার পরে এবারে যে এইখানে যে একটি ঘর অর্থাৎ 3টি ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরে যে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পর 2টো ঘর, আর কোণ থেকে কোনাকুনি করে 2টো ঘর। এতটা করার পরেই দেখুন এইখান থেকে আমি 2টো ঘর আর করেছি দেখুন এই কোণ থেকে 2টো ঘর, আর কোণ থেকে 2টো ঘর, তার কোণ থেকে এখানে পরপর দেখুন এখানে 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো 2টো করে 2টো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে একটি একটি করে 2টো লাইনে ঘর করেছি, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর এইখানে যে 3টি ঘর অর্থাৎ এই যে লাইনটি তারপরে তৃতীয় নম্বর লাইনের উপরেই দেখুন 3টি ঘর যেখানে আছে তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরে গ্যাপগুলোকে পূরণ করে নিয়েছি। তারপরেই দেখুন এইখানে আমি আবার ডিজাইনটি দেখুন 4 নম্বর পাতা অর্থাৎ বুঝতেই পারছেন এইখান থেকে নিয়ে 4র্থ নম্বর পাতার যে ডিজাইনটি এইখান থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো 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 ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই এবারে একটু দেখুন এখানে ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করে নেবেন, অর্থাৎ এই পাতাটা বুঝতেই পারছেন ফ্লাওয়ারের পেছন দিয়ে অর্থাৎ এমনভাবে আছে আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আপনারা কিন্তু স্টার্ট করবেন, যেহেতু ফ্লাওয়ারের ডিজাইন এখানে পরপর 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তারপরে ডান সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এইখানে দেখুন আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর। এতটা করার পরেই দেখুন 4টি ঘর করার পরে এই কোণ থেকে কোনাকুনি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এখানে টোটাল 8টি ঘর আছে। দেখুন এই 8টি ঘর করার পরেই ছেড়ে দিয়ে এইখান থেকে স্টার্ট করবেন, যেখানে 4টি ঘর বলেছিলাম 2য় নম্বর ঘরে এখানে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এইখানে একটি ঘর, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে গ্রিন কালার দিয়ে ডার্ক গ্রিন দিয়ে এখানে ডিজাইন পাতার ডিজাইনটি বানিয়ে নিতে হবে।
তারপরে এইখানে যেখানে 4টি ঘর হচ্ছে তার ঠিক উপর থেকে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন 4টি ঘর, আর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এতটা করার পরেই তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তারপরে দেখুন একটি ঘর করে তারপরে দেখুন ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে তার ঠিক উপরে ডান সাইড পর্যন্ত পরপর 3টি ঘর করে নিয়েছি। আর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এইখানে পরপর 3টি ঘর করে নিয়েছি। করার পরেই এইখানে দেখুন আপনারা কি করবেন, এতটা করে নেবেন। করার পরেই এই সাইডে অর্থাৎ দেখিয়ে দিচ্ছে, দেখুন বাম সাইডে যে ফ্লাওয়ারের যে ডিজাইনটি বানানো হবে, অর্থাৎ আপনারা কি করবেন, এইখানে যে আমি পরপর 8টি ঘর বলেছিলাম দিয়ে ছেড়ে দিতে বলেছিলাম, দিয়ে তারপরে আমি এই ডিজাইনটি বললাম ঘরের সংখ্যাগুলো কি করব, এইখান থেকে আর কোণ থেকে আবার ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করে নেবেন 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। তারপরেই দেখুন কোণ থেকে পাশাপাশি করে পরপর দেখুন 7টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর উপরেই দেখুন এইখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে পরপর এখানে 6টি ঘর। 6টি ঘর করার পরে আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর 5টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে আপনারা এইভাবে পেয়ে যাবেন। এটা করার পরেই এতটা করে তারপরে ছেড়ে দিয়ে আবার এইখান থেকে ডার্ক গ্রিন দিয়ে দেখুন জাস্ট এইটা বানাতে হবে, কিন্তু এইখান থেকে অর্থাৎ যেখানে দেখতেই পাচ্ছেন এখানে একটু দেখিয়ে দিই 3টি, তারপরে 4টি, তারপরে একটি, এখানে যে দুটো ঘর, এই একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর আমি স্টার্ট করেছি, তারপরে 3টি ঘর দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর। এতটা করার পরে এই যে ঘরটি তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, এতটা করে নিয়েছি। দিয়ে যেখানে 3টি ঘর এই তার ঠিক উপরেই পরপর 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে 3টি ঘর। এতটা করার পরে এই যে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে 4টি ঘর, আর তারপরেই দেখুন এখানে দুটো ঘর, তারপরেই দেখুন এখানে পরপর দুটো, তার ঠিক নিচে দুটো, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এতটা করার পরে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এবারে এটা কমপ্লিট হওয়ার পরেই তারপরে আপনারা যেটা হালকা গ্রিন হচ্ছে এখানে ওটা দিয়ে পুরো আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। এই পাতার ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে তারপরে এইখান থেকে স্টার্ট করে নেবেন। এই যে পরপর এই লাইনটি বললাম ব্ল্যাক কালার দিয়ে ফ্লাওয়ারের যে ডিজাইনটি, তো আপনারা কি করবেন এইখান থেকে করে নেবেন প্রথমে। এইখানে অর্থাৎ এই যে লাইনটি এইখান থেকে এইভাবে যে লাইনটি বলেছিলাম দিয়ে তার ঠিক উপরে দেখুন এইখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে, অর্থাৎ দেখুন বাম সাইডের দিকে এইখানে দুটো ঘর বাড়িয়ে এইখানে পরপর যে দেখুন 6টি ঘরের কথা বলেছিলাম, এইখান থেকে আবার স্টার্ট করে নেবেন। কোণ থেকে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 5টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে কোনাকুনি করে এখানে পরপর 5টি ঘর করে নিয়েছি। করার পরে ছেড়ে দেবেন। ছাড়ার পরে আবার এইখান থেকে আপনারা স্টার্ট করবেন, যে এইখানে দেখুন দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে যে 4টি ঘরের কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন, এই দুটো ঘর গ্যাপের উপরেই এখানে দুটো ঘর, আর তার ঠিক কোণ থেকে এখানে পরপর 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে এখানে কোনাকুনি দেখুন এখানে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আরটি করার পরে এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে 3টি ঘর, তারপর ডান সাইডের দিকে দুটো ঘর, আর এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন এখানে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে কোণ থেকে এখানে পরপর 3টি ঘর। এতটা করে নেবেন। করার পরে এখানে যে 3টি ঘর তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর করে এখানে যে পরপর কোনাকুনি 5টি ঘরের কথা বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। এতটা করে নেবেন। করার পরেই এবারে দেখুন এইখান থেকে দেখাচ্ছি, এই যে এই পাতা এইভাবে যে পাতার ডিজাইনটা আমি বলেছিলাম এইখান থেকে স্টার্ট করবেন। এই কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। তারপরে দেখুন এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে।
এতটা করার পরেই তারপরেই দেখুন এইখানে কি করবেন, এতটা এটা করে নেবেন, ঘরটি গ্যাপ দিয়ে এই যে 3টি ঘর, তারপরে পরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তারটি কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর। তার ঠিক উপরে ঘর দেখুন 1টি ঘর করে আবার ডান সাইডের দিকে পরপর দেখুন 5টি ঘর করে নিয়েছে, অর্থাৎ এখানে 6টি ঘর। দেখুন এইখানে পরপর 6টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি করে দেখুন এইখানে পরপর দেখুন 4টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। তার দেখুন এইটা কিন্তু আমি প্রথমে এই পাতার ডিজাইনটি বলার পরেই আমি এই ডিজাইনটি বলেছিলাম, এখানে সেটি জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরে এবারে এইখান থেকে দেখুন এইখানে যে 1টি ঘর বলে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘরের কথা বলেছিলাম, তারপরে এই ডিজাইনটি আমি বলেছিলাম, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি দেখুন 5টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর 3টি ঘরের গ্যাপের উপরে এখানে দেখুন 3টি ঘর দেখতেই পাচ্ছেন। আর এখানে এসে পুরো এটা যে 2টো ঘর এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে দেখুন। এতটা কমপ্লিট হওয়ার পরেই তারপরে এইখানে দেখুন এইখানে যে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক উপরে কোণ থেকে এখানে 1টি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তার ঠিক উপরে এখানে কোণ থেকে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। আর এখানে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর তার ঠিক নিচে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই দেখুন এখানে আপনারা ইয়েলো কালার দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করে নেবেন, আর আপনারা একটু ভালো করে কথাগুলো শুনে তারপরে কিন্তু ডিজাইনটি বানানোর চেষ্টা করবেন। এতটা কমপ্লিট হওয়ার পরেই এবারে দেখুন এই যে ঘরটি গ্যাপ দিয়েছি তার ঠিক উপরে পরপর 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে পরপর 6টি ঘর। এই 6টি ঘর করার পরেই তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর উপরে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর। এখানে দেখুন এখানে এসে আপনারা এই তারপরেই দেখুন এখানে 4টি ঘরের কথা বলেছিলাম, এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। এটা করার পরে এইখানে দেখুন এইখান থেকে আমি 2টো ঘর স্টার্ট করেছি, এখানে কোণাকুণি যেখানে 5টি ঘর বলেছিলাম দেখুন, যেখানে কোণাকুণি করে 5টি ঘর বলেছিলাম উপর থেকে 1 2 3 তৃতীয় নম্বর ঘরের কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। এতটা করার পরে আর এই সাইডে এইটা দেখিয়ে দিচ্ছি দেখুন, এই কোণ থেকে এখানে পরপর 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর এইখানে যে 2টো ঘর বলেছিলাম, তারপরে এই কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর। এইভাবে এই সাইডে পুরো জয়েন্ট হয়ে গেছে। হওয়ার পরে বুঝতে পারছেন গ্যাপগুলোকে পূরণ করে নিতে হবে। এই ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেলে এবারে উপরেই দেখতে পাচ্ছেন আমি এখানে 2টো ছোট ছোট ফ্লাওয়ার বানিয়েছি, অর্থাৎ ফ্লাওয়ার দেখুন এইখানে বড় ফ্লাওয়ারটি বানিয়েছি, আর এইখানে দেখুন যেটা কুঁড়ি বানিয়েছি আমি 2টো, আর এইখানে যে বড় ফ্লাওয়ারটি বানিয়েছি, কিন্তু এখানে চটের সাইজ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে চটের সাইজটি কত হলে পুরো ফ্লাওয়ারটি আপনারা বানাতে পারবেন। একদম একই রকমভাবে এই সাইডে দেখুন ডান সাইডে, অর্থাৎ এই সাইডে যেমনভাবে বানানো হয়েছে একদম একই রকমভাবে আপনারা স্টার্ট করে নেবেন। এইভাবে এই বাম সাইডে দেখতেই পাচ্ছেন, বাম সাইডে করার পরেই তারপরেই আপনারা কি করবেন, এই ফ্লাওয়ারটি বানিয়ে নেবেন। এই ফ্লাওয়ারটি অর্থাৎ আমি আরও একবার এইখান থেকে আমি বলে দিই যে ব্ল্যাক কালার দিয়ে যেখান থেকে আমি স্টার্ট করেছি, অর্থাৎ এইখান থেকে আমি কিন্তু স্টার্ট করেছি দেখুন, এইখান থেকে যেখানে 3টি ঘর, অর্থাৎ দেখুন এই যে ফ্লাওয়ারটি আমি বললাম যেখানে 3টি ঘর, তার ঠিক উপর কোণ থেকে, অর্থাৎ একটু দেখিয়ে দিই, কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এতটা করার পরেই তারপরে এইখান থেকে আমি পাতার ডিজাইনটি স্টার্ট করেছি দেখুন, 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর। এতটা করে নিয়েছি।
করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে যেখানে আমি 5টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর, দেখুন 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে, অর্থাৎ এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 2টো ঘর, তারপরে ঘরটি গ্যাপ দিয়ে, তারপরে দেখুন দ্বিতীয় নম্বর অর্থাৎ এই যে ঘরটি, তারপরে ঘরটি দেখুন দ্বিতীয় নম্বর ঘর থেকে 2টো পরপর ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ তার তৃতীয় নম্বর ঘর থেকে পরপর 2টো ঘর করেছি, আর কোণ থেকে উপর নিচ করে 5টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এতটা করে নিয়েছি। করার পরেই দেখুন তারপরেই দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি, যেখানে 3টি ঘর গ্যাপ দিয়েছি তারপরেই 3টি ঘর করে নিয়েছি, তার কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর ঠিক নিচে দেখুন 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, দুটো করে দেখুন 4টি লাইনে করে নিয়েছি। করার পরে বুঝতে পারছেন এইখানে কিন্তু ইয়েলো কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। আর এইখানে দেখুন কিছু পাতার যে ডিজাইনটি বানিয়েছি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, এতটা করে নিয়েছি। করার পরেই দেখুন এইখান থেকে আমি আবার ফ্লাওয়ারটি ডার্ক গ্রিন দিয়ে আমি স্টার্ট করেছি। এইখান থেকে 1টি ঘর, 2টো ঘর, তারপরে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 2টো ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে 1টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, এতটা করে নিয়েছি। করার পরেই এবারে দেখুন আমি হালকা গ্রিন দিয়ে আমি দেখুন এখানে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি, তারপরে 3টি ঘর, তারপরে উপরে 3টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, 3টি ঘর, 2টো ঘর, তারপরে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তারপরে 1টি ঘর, এতটা করার পরেই তারপরেই দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে একটি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে কোনাকুনি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি করে 2টো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি, 3টি লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে 1টি ঘর, এতটা করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে আমি হালকা গ্রিন, অর্থাৎ এইখানে 1টি ঘর করেছি, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর করে, তারপরে ডার্ক গ্রিন দিয়ে আবার একটি হালকা গ্রিন দিয়ে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন এখানে দেখুন হালকা গ্রিন দিয়ে একটি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ডার্ক গ্রিন দিয়ে পরপর দেখুন এখানে 7টি ঘর করেছি, তার ঠিক উপরে 2টো ঘর, দুটো করে 4টি লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে দুটো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, এতটা করার পরেই তারপরে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে পূরণ করে নেবেন। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, এতটা করার পরেই তার যে দেখুন এইখানে এতটা করার পরেই তার ঠিক নিচে এই যে লাইনটি তার ঠিক নিচেই, অর্থাৎ এইখান থেকে নিয়ে বাম সাইডের দিকে পরপর 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তারপরে 2টো ঘর, তারপরে একটি করে 4টি লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, এতটা করে নিয়েছি। করার পরে এবারে দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি ডার্ক গ্রিন দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, এতটা করে নিয়েছি। তার ঠিক উপরে একটি করে 2টো লাইনে ঘর করেছি, তারপরে দেখুন হালকা গ্রিন দিয়ে এখানে 2টো ঘর, তারপরে 1টি ঘর, তারপরে এখানে একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি, এতটা করে নিয়েছি। করার পরে এইখানে যে এইখানে 1টি ঘর, এখানে 2টো ঘর, তারপরে 1টি ঘর, তারপরে 3টি ঘর, তারপরে 3টি করে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি করে 2টো লাইনে করে নিয়েছি একই রকমভাবে, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, এতটা করার পরে তারপরে যেখানে 3টি ব্ল্যাক কালারের ঘর হচ্ছে তারপরেই দেখুন এখানে 1টি ঘর হালকা গ্রিন দিয়ে আমি স্টার্ট করেছি, তারপরে এখানে 1টি ঘর, তারপরে এখানে 1টি ঘর, তারপরে দেখুন বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন 3টি ঘর বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, আর এইখানে দেখুন ডার্ক গ্রিন 2টো দিয়েছি, তারপরে 2টো, তারপরে 4টে, তারপরে কোণ থেকে এখানে 1টি, এতটা করার পরে এখানে রেড কালার দিয়ে আমি দেখুন এখানে গ্যাপগুলোকে আমি ফ্লাওয়ারটি বানিয়ে নিয়েছি।
এইভাবে দেখুন পুরো ডিজাইন কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর উপরে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন। কিছু আপনারা বাটারফ্লাই বানাতে পারেন বা ছোটো ছোটো কোনো ডিজাইন বানাতে পারেন। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।